फ्रेंड्स मिठू किचन ब्लॉग से আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন পকোড়া বা মুরগির মাংসর পকোড়া বিনা বেসন আর কর্নফ্লোরে ভাজবো আমি এমনি। এটা এমনি খেতে ভালো লাগে, বেসন ফেসন দিলে ভালো লাগে না খেতে। তাও আমি আপনাদের আর একদিন দেখাবো বেসন দিয়ে আর কর্নফ্লোর দিয়ে। আমার রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে রেখেছি, টুকরো টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে লেবু রসটা মাখিয়ে নেব। লেবু রসটা ভালো করে নিংড়ে নিয়েছি। এবার আমি এতে ভালো করে মাখাবো। লাগবে রসুন বাটা, আদা জিরে বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি। আর তো রসুনটা দিয়ে দিচ্ছি আগে, আর দেব আদা জিরে বাটা, দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেশি হিজিবিজি মশলা দেব না, সামান্য মশলাতেই আমি বানাবো। ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, দেব সাদা তেল, দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বিট নুন দিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো নুন। ম্যারিনেট করার টাইম নেই, তাই এই মশলাগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। এতে আমি লাল লঙ্কার গুঁড়োটা দেইনি, যেটাই কালার হবে। আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এতে আমি হলুদ দেব না, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা সরষা তেলে ভাজবেন, আরও ভালো হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, এটাকে আপনারা 25 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমার কাছে টাইম নেই। এটা সাথে সাথে ভেজে খেলেও বেশি টেস্ট আছে। তেলটা গরম হয়েছে নাকি দেখতে চাই। পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা। পেঁয়াজটা এরকমভাবে ভেসে উঠে পড়েছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে এক এক করে ভেজে নেব। চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেসন দিয়ে ভাজতে পারেন, কর্নফ্লোর দিয়ে ভাজতে পারেন। আমি এটা এমনি ভেজে দেখাচ্ছি আপনাদের। ঘরে সামান্যই আমি এই চিকেনটাকে ফ্রাই করতেছি। খুব টেস্টি লাগবে, সস দিয়ে খাবেন। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন, সবগুলো নিয়েছি, কুড়মুড়ে করে ভেজেছি একদম, কিন্তু
রসালো আছে, খুব সুন্দর। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে একেবারে, খুব কুড়মুড়ে হয়েছে। আপনারা এটাকে আর একবার লেবু রস ছড়িয়ে খাবেন, খুব টেস্টি লাগবে, সস লাগবে না, এমন টেস্টি লাগবে। বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও বানাতে খুব কষ্ট হয়েছে, চিকেন কেনার পয়সাই নেই, আপনাদের দেখাবো বলে চিকেন কিনে ভিডিও বানিয়েছি। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম চিকেন পকোড়া বানিয়ে ভালো করে খাবেন।